अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल्लज़ीना ला यशहदूना ज़ूरा व क़ाला अन्नबियुल अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम मन तशब्बह बिक़ौमिन फ़हुवा मिनहुम। अल्हम्दुलिल्लाह, सुप्रिय दर्शक मंडली, 31st नाइट, এই 31st নাইট উদযাপন করা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুকু ঠিক, আমি পরিষ্কারভাবে বলবো এদেশের যুবকদেরকে, এদেশের ছাত্রদেরকে যে 31st নাইট এটা ইসলামের কোনো উৎসব না। এই উৎসব হচ্ছে ইহুদিদের উৎসব, এই উৎসব হচ্ছে খ্রিস্টানদের উৎসব, এই উৎসব হচ্ছে অমুসলমানদের উৎসব, এই উৎসব হচ্ছে বিজাতীয়দের উৎসব। অতএব এই উৎসব আমাদেরকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। 31st নাইট উদযাপন করা সম্পূর্ণরূপে হারাম। আর মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনরা কখনো অমুসলমানদের উৎসবে যোগদান করে না, অমুসলমানদের উৎসব পালন করে না, অমুসলমানদের উৎসব লালন পালন করে না। মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ কথা বলতে গিয়ে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যূরা, যে মুমিন তো তারাই যারা অনর্থক কোনো কাজে বা মজলিসে যোগদান করে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং মুসলিম ভাইয়েরা আমার, মুসলিম বোনেরা আমার, অতএব ইমানের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে আমাদের জীবনের মূল্যায়ন করতে হবে এবং কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে যে কোনো উৎসব শরীয়ত সম্মত কিনা সেটা যাচাই বাছাই করতে হবে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এই 31st নাইট উদযাপন করা সম্পূর্ণরূপে হারাম। ইসলামের দৃষ্টিকোণ থেকে এই 31st নাইট উদযাপন করা সম্পূর্ণরূপে হারাম। ইসলামের দৃষ্টিকোণ থেকে 31st নাইট উদযাপন করা সম্পূর্ণরূপে হারাম। এটা হচ্ছে বিজাতীয়দের উৎসব। এই নববর্ষ ইসলামিক কোনো দিবসের গুরুত্ব নাই যেই সব দিবসগুলা শরীয়ত কর্তৃক নির্ধারিত ওই সব দিবস ছাড়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব দিবসকে গুরুত্ব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব দিবসকে গুরুত্ব দিয়েছেন সেই সব দিবসই আমাদের উদযাপন করতে হবে। এছাড়া যত উৎসব আছে সবগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একথা সত্য, এদেশের মাটিতে সংস্কৃতির নামে সবচেয়ে বড় অপকর্ম হয় তিনটি। এর মধ্যে একটি হচ্ছে ইংরেজি নববর্ষ, আরেকটি হচ্ছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, আরেকটি হচ্ছে বৈশাখী মেলা। অতএব মুসলিম হিসাবে আপনাদেরকে অনুরোধ করব যে আমরা এই অমুসলমানদের উৎসব, এই পাপের উৎসব, এই গুনার উৎসব অবশ্যই বর্জন করব। আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করে আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকেই কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পরিচালনা করব। এটা হচ্ছে ইমানের দাবি। আর এই দাবি পূরণের যদি সোচ্চার না হই, অমুসলমানদের সাথে যদি মিশে যাই, তাদের এই পাপের উৎসবে যদি অংশগ্রহণ করি, বিজাতীয় আদর্শ বুকে ধারণ করি, তাহলে আমাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে সাবধান করেছেন আমরা যাতে অভ্রান্ত আদর্শ বাদ দিয়ে বিজাতীয় আদর্শে যাতে মেতে না উঠি। যদি মেতে উঠি, পরিণতি কত ভয়াবহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে আমাদেরকে সাবধান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে কিয়ামতের মাঠে সে তাদের সাথে উঠবে, অর্থাৎ হাসর নাসর তাদের সাথে হবে। আমি যদি ইহুদিদের উৎসব পালন করি, আমি যদি খ্রিস্টানদের উৎসব পালন করি, তাহলে কখনই আমি মুসলমানদের সাথে কিয়ামতের মাঠে উঠতে পারবো না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে আমরা বঞ্চিত হব। আমার হাসর নাসর হবে ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে। অতএব আসুন আমরা দেশ জাতির এই ক্রান্তি লগ্নে মুসলিম হিসাবে মুসলিম সভ্যতাকে লালন করি। ইসলামের যে সংস্কৃতি, ইসলামের যে উৎসব, অত্যন্ত সুন্দর উৎসব। দুইটা উৎসব ছাড়া জাতীয়ভাবে বিশ্ব মুসলমানের কাছে আর কোনো উৎসব নাই। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা ঈদুল আজহা। এই উৎসব হচ্ছে ত্যাগের উৎসব, এই উৎসব হচ্ছে নেকির উৎসব। এই উৎসবগুলাই আমরা ইনশাল্লাহ আন্তরিকতার সাথে পালন করব। পাশাপাশি যত বিজাতীয় উৎসব আছে সবগুলোকে বর্জন করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।